আজকে আমরা শিখব কিভাবে দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হয়, অর্থাৎ কি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইনস। আজকে আমরা তিনটা সিচুয়েশনের কথা বলবো। ফার্স্ট সিচুয়েশন হলো যে ধরো দুটি পরস্পর ছেদি সরলরেখা যদি তোমাদের দেওয়া থাকে। তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো যে দুটি পরস্পর ছেদি সরলরেখা সবসময়ই কোপ্লেনার হয়, অর্থাৎ কি সমতলীয় হয়। তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে শর্টেস্ট ডিস্টেন্স কত হবে, 0। তাহলে এসডি বিটুইন টু ইন্টারসেক্টিং লাইন্স ইজ ইকুয়াল টু কিন্তু 0। এইটা হলো কি ফার্স্ট সিচুয়েশন। এরপর আসা যাক সেকেন্ড সিচুয়েশন। ধরো দুটি সমান্তরাল সরলরেখা দেওয়া আছে। এখানে আমরা লক্ষ্য করছি যে এবি একটি সরলরেখা এবং সিডি একটি সরলরেখা। দুইটি সরলরেখার ভেক্টর ফর্মের যে ইকুয়েশনটা হয় সেখানে দিয়ে দেওয়া আছে। এটা হলো এবি রেখার ভেক্টর ফর্মের ইকুয়েশন, এটা হলো সিডি রেখার ভেক্টর ফর্মের ইকুয়েশন। আমরা এখানে লক্ষ্য করছি এই সরলরেখাটা A1 পয়েন্ট দিয়ে গেছে, আর এটা হলো কি এই A2 পয়েন্ট দিয়ে গেছে। এখানে এম এবং এন দিয়ে ইন্ডিকেট করলাম। এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে উভয় সরলরেখাই একটা ভেক্টর বি এর সমান্তরাল। তাহলে আমি একটা বি ভেক্টর আমরা এখানে এঁকে ফেললাম। এটা হলো কি বি ভেক্টর, এইটা হলো বি ভেক্টরের সমান্তরাল। আর এখানে এই বি ভেক্টর এই এমএন ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এখন আমরা এমএন ভেক্টরটা যদি বের করি, এমএন ভেক্টর, তাহলে এমএন ভেক্টরটা হয়ে যাবে কি না A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর। এখন আমরা শর্টেস্ট ডিস্টেন্স বলতে যেটাকে বুঝি সেটা হলো কি এই এমপি হলো শর্টেস্ট ডিস্টেন্স। তো এনিহাও আমাকে এই এমপি ডিস্টেন্সটা বের করতে হবে। তো দেখা যাক, এখন আমি লিখছি এমএন ভেক্টর ক্রস প্রোডাক্ট। আমি একটা যেটা ভেক্টরের প্যারালাল বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিচ্ছি। তোমরা জানো যে এর ডেফিনেশন ক্রস প্রোডাক্টের যে এমএন ভেক্টর মডুলাস ইন্টু বি ভেক্টর মডুলাস ইন্টু সাইন থিটা। দেখো অ্যাঙ্গেল বিটুইন এই বি ভেক্টর আর এমএন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হলো থিটা ইন্টু এন ক্যাপ। দিস ইমপ্লাইজ আমরা এই এমএন ভেক্টরটা আমরা এখানে বসিয়ে দেব A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর ক্রস বি ভেক্টর। দিস ইজ ইকুয়াল টু মডুলাস অফ বি। আমরা এখানে mn মডুলাস সাইন থিটা, দেখো তোমরা এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে mn সাইন থিটা দিস ইজ ইকুয়াল টু আমরা এমপি লিখতে পারি, যেহেতু লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এই দুটোকে আমি রিপ্লেস করছি, এটাকে রিপ্লেস করছি কি এমপি ভেক্টরের মডুলাস দিই। এরপর এন ক্যাপ যেমন আছে আমরা লিখে দিই। এবার আমরা যদি মডুলাস নিয়ে নিই উভয় পক্ষে, তাহলে এটা দাঁড়িয়ে যায় A2 মাইনাস A1 ক্রস বি ভেক্টর হোল মডুলাস দিস ইজ ইকুয়াল টু, এখানে এন ক্যাপ যেটা ছিল ইউনিট ভেক্টর সেটা কিন্তু ইরেজ হয়ে যাবে কারণ এর মডুলাস হলো 1। তাহলে আমরা এখানে লিখলাম মডুলাস অফ বি মডুলাস অফ এমপি। তাহলে আমরা এই এমপি ডিস্টেন্সটাই চাই। তাহলে অতএব এসডি, এক্ষেত্রে এসডিটা হলো অতএব এসডি শর্টেস্ট ডিস্টেন্স ইকুয়াল টু এখানে মডুলাস অফ এমপি দিস ইজ ইকুয়াল টু A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর ক্রস বি ভেক্টর হোল মডুলাস হোল ডিভাইডেড বাই মডুলাস অফ বি ভেক্টর। তাহলে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে যদি শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হয় তাহলে কিন্তু এই ফর্মুলা ইউজ করেই কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হবে। এরপর আমরা থার্ড সিচুয়েশনের কথা বলবো। ধরলাম এরকম সিচুয়েশন একটা ক্রিয়েট হলো, দুটি লাইন ঠিক কেমন করে আছে আমি একটু ডিসক্রাইব করছি। ধরো এই একটা লাইন, এটা হলো কি L2 লাইন, এটা কিন্তু এই প্লেনের উপরেই আছে। আবার একটা লাইন L1, এই দেখো এই একটা লাইন L1, এটা কিন্তু এই প্লেনকে এই পাশ থেকে এসে ছেদ করে এই পাশ থেকে বেরিয়েছে। অর্থাৎ নিশ্চিত যে L2 আর L1 এই দুটো লাইন কিন্তু এই ব্লু প্লেনের উপর একসঙ্গে কিন্তু অবস্থান করছে না। তাহলে এই ধরনের লাইনকে বলা হয় স্কিউ লাইন বা তির্যক রেখা। এখন আমরা এই দুটি তির্যক রেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে শর্টেস্ট ডিস্টেন্সটা কি? শর্টেস্ট ডিস্টেন্সটা হলো এই ডিস্টেন্স, দেখো এবি ডিস্টেন্স, এই রেখাটা এরকম
যেটা এই রেখার উপরেও লম্ব এবং এই রেখার উপরেও লম্ব। তাহলে আমাদের এখানে অলরেডি অ্যাসাইন করা আছে, দেখো L1 এই যে স্ট্রেট লাইন আছে তার সমীকরণ দেওয়া আছে যে r ইজিক্যাল টু a1 ভেক্টর প্লাস মিউ ইন্টু b1 ভেক্টর। তাহলে আমরা এখানে দেখলাম যে a1 পয়েন্টটা এরকম ধরলাম, এই a1 পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এটা b1 ভেক্টরের প্যারালাল। তাহলে আমরা এইখান থেকে একটা b1 ভেক্টর প্যারালাল ধরলাম, এইটার প্যারালাল হলো স্ট্রেট লাইন। আবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে সমীকরণটা দেখছি যে a2 r ইজিক্যাল টু a2 প্লাস ল্যামডা ইন্টু b2 ভেক্টর, অর্থাৎ এই লাইনটা b2 ভেক্টরের প্যারালাল। তাহলে একটা ভেক্টর এখানে প্যারালাল আমরা এঁকে নিলাম। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করার জন্য যেটি দরকার আমাদের, প্রথমে আমরা এই b1 এবং b2 ভেক্টরের উপর লম্ব একটা ভেক্টর আমরা আঁকবো, যেটা অবশ্যই এই ভেক্টরের উপরেও লম্ব এবং এই ভেক্টরের উপরে লম্ব। তোমরা জানো যদি ক্রস প্রোডাক্ট নিয়ে নিই তাহলে আমরা b1 ক্রস b2 এইটা যদি আমি ক্রস প্রোডাক্ট নিয়ে নিই এবং একে যদি আমি মডুলাস দিয়ে ভাগ করে দিই, এই ভেক্টরের মডুলাস অফ b1 ক্রস b2, তাহলে আমাদের একটা ইউনিট ভেক্টর কিন্তু বেরিয়ে যাবে, n ক্যাপ আমরা পেয়ে গেলাম। তাহলে কি না ab বরাবর ইউনিট ভেক্টরটা কিন্তু আমাদের চলে এলো। এরপর আমরা যদি একটা প্রজেকশন ভেক্টর নিই, কোন প্রজেকশন ভেক্টরটা না এই ভেক্টরের a2 a1, এই দুটি পয়েন্টকে বিয়োগ করলে আমরা একটা ভেক্টর পাই। তাহলে এই ভেক্টরের প্রজেকশন যদি আমি এইখানটা নিই এই ab বরাবর ইউনিট ভেক্টর, আমরা জানি যে ডট প্রোডাক্টের প্রপার্টি আছে, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স যেটা বেরোবে সেই শর্টেস্ট ডিস্টেন্সটা হয়ে যাবে কি এই ভেক্টরের প্রজেকশন এই ভেক্টরের উপর। তাহলে আমরা এখানে লিখছি তাই যে এই ভেক্টরটা হবে কত a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 হোল ডিভাইডেড বাই মডুলাস অফ b1 ক্রস b2। তাহলে এইটাই হলো কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স। তো আমরা একটু লক্ষ্য করব যে এখানে একটা ডট আর ক্রস আছে, তাহলে তোমাদের এটা জানতে হবে যেটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট। এটাকে যদি এই ফর্মেও লিখি তাহলে কিন্তু ঠিক a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর b1 ভেক্টর b2 ভেক্টর হোল ডিভাইডেড বাই মডুলাস অফ b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর। তাহলে আমরা দেখলাম দুটি স্ট্রেট লাইনের ভেক্টর ফর্ম যদি দেওয়া থাকে, এই একটা ভেক্টর ফর্ম আর এই একটা ভেক্টর ফর্ম, এই দুটো ভেক্টর ফর্মের যে শর্টেস্ট ডিস্টেন্স, দুটো স্ট্রেট লাইনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্সের যে ফর্মুলা সেটা আমরা পেয়েছিলাম। এরপর আমরা দেখব যে যদি এই L1 স্ট্রেট লাইনের যদি কার্টেসিয়ান ইকুয়েশন এইটা হয় এবং এই L2 ইকুয়েশনের যদি কার্টেসিয়ান ইকুয়েশন এইটা হয়, তাদের ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে পারি যে ফার্স্ট ইকুয়েশনটা x1 y1 z1 বিন্দুগামী এবং এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি এটা এই বিন্দুগামী এবং এদের ডিরেকশন রেশিওসগুলো যথাক্রমে এখানে লেখা আছে L1 m1 n1 এবং L2 m2 n2। এরপর তোমরা দেখো যে a1 a2 এই দুটি বিন্দু যোগ করে আমরা যদি যে সরলরেখাটি পেলাম এর যদি প্রজেকশন ab সরলরেখার উপরে নিই তাহলে কিন্তু শর্টেস্ট ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। ঠিক একই কনসেপ্ট। তো আমরা এখানে লিখছি এই ফর্ম থেকে লিখছি ST2, আমরা এই বক্স প্রোডাক্ট অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্টের ডিটারমিনেন্ট ফর্মটা লিখছি। এখানে লিখছি a2 মাইনাস a1 আমরা করেছিলাম, তাহলে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বাদ দেব, তাহলে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। এরপর সেকেন্ড রোটা যেটা লিখবো এখানে b1 ভেক্টর লিখেছিলাম, তাহলে L1 এর যে ডাইরেকশন রেশিওসগুলো আছে আমরা সেখানে লিখবো L1 m1 n1। এরপর এখানে b2 ভেক্টর ছিল, তাহলে b2 ভেক্টরের এই লাইনে ডাইরেকশন রেশিও যেটা আছে সেটা আমরা লিখবো L2 m2 n2 হোল ডিভাইডেড বাই, এখানে আমরা b1 ভেক্টর আর b2 ভেক্টরের ক্রস প্রোডাক্টের মডুলাস নিয়েছিলাম, তাহলে এখানেও ঠিক সেইটাই নেব যে রুট ওভার অফ আমরা লিখব এখানে m1 n2 মাইনাস n1 m2 এইটা হোল স্কোয়ার প্লাস L2 n1 মাইনাস L1 n2 হোল স্কোয়ার প্লাস L1 m2 মাইনাস m1 L2 এইটার হোল স্কোয়ার।
তাহলে এই ফর্মটা কিন্তু পেয়ে গেলাম এসডি, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইনস। তো মনে রাখতে হবে যে এটা কার্টেসিয়ান ফর্মে থাকবে। তাহলে এটাই আমরা শর্টেস্ট ডিস্টেন্স পেলাম যদি দুটি স্ট্রেট লাইনের ইকুয়েশন কার্টেসিয়ান ফর্মে দেওয়া থাকে। নেক্সট ক্লাসে এর অঙ্কগুলো আমরা করব।